आदि पुरुषोत्तम तमहं भजामि भज तमहं भजामि गोविन्दम् आदिपुरुषोत्तम तमहं भजामि
तस्मै श्री गुरवे गोपीश गोपिका कंत राधा कंत राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तंग नमामि हरि सर्व वैष्णवेभ्यो नमो नमः। निताय गौर सदानंद हरि हरि
আমার পরম গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আমার নিতাই দাস, গৌর দাস, কৃষ্ণের দাস, পঞ্চতত্ত্বের দাস, রাধারানীর দাস, পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ ও আমার মহামায়া শক্তি স্বরূপিণী ভক্তিমতী মাতৃবর্গের শ্রীযুগল রাঙা চরণতলে জানাই এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদিত। ওগো সবাকা ওগো সবাকার যুগল যুগল রাঙা রাঙা চরণে ভক্তবৃন্দের চরণে সবাকার সাধু গুরু বৈষ্ণব চরণে এটা শ্রী জানাই অসংখ্য কোটি কোটি আজ এই মহতি হরিবাসরে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি, এক আসনে উপবিত হয়েছি। আমার গৌর গোবিন্দের কথা, শ্রী রাধা গোবিন্দের কথা, ভাগবতীয় কথা, শাস্ত্রীয় কথা সাধনের নিমিত্তে। আমি জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞান শূন্য ভক্তির শূন্য অধমা হয়ে গৌর গোবিন্দের কথা আমি কতটুকু বর্ণনা করতে পারবো, আদৌ পারবো কিনা। এই কীর্তন জগতে ছোট বড় যত কীর্তনিয়া রয়েছেন, আমি হলাম সর্ব অধমা, সর্বক্ষুদ্রতমা। কৃষ্ণ প্রেমানুরাগ, ভাগবতীয় ভক্তি, শাস্ত্রীয় জ্ঞান বিন্দুমাত্র আমার মধ্যে নাই। তাই আপনাদের মতো জ্ঞানীগুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে ভগবানের কথা বর্ণনা করব, সেই ক্ষমতা, সে স্পর্ধা, সে সাহসও আমার নাই। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা সবাই মিলে যে যেখানে যে অবস্থায় বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, কাছে রয়েছেন, দূরে রয়েছেন, সেখান থেকেই আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর গোবিন্দের কথা বর্ণনা করতে পারি। আমি জানি না আমি কতটুকু বলবো বা কি বলতে চলেছি, যতটুকুই বলি না কেন তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি অবশ্যই হবে বাবা। তাই লীলা পরিবেশনার্থে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজকে সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। সবাকার চরণ ধুলি মাথায় নয়ে যেন কৃষ্ণ কথা হরি কথা বলিতে পারি। প্রণামঃ কলিযুগা প্রণব কলিযুগ সর্ব যুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই হরিনাম
সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। মহাজন এই কথাটা বলেছে, তো কতটা আমাদের কাছে গ্রহণযোগ্য একটু দেখি। প্রণামাহা শব্দের অর্থ কি? প্রণামাহা শব্দের অর্থ হলো প্রণাম করি বা প্রণাম নিবেদন করি। তো আজকে মহাজন কাকে প্রণাম করছেন? প্রণামাহা কলিযুগ, কলিযুগকে প্রণাম করছেন। ভালো কথা। ওমা, আমাদের যুগ কটা গো বাবা? যুগ কটা? চারটে। সত্য, ত্রেতা, দাপর, কলি। চারটের মধ্যে সব থেকে খারাপ কোনটা? ওমা, খারাপ কোনটা গো? শুনতে পাচ্ছেন, একটু জোরে বলো। কলি। সবাই বলছে কলি। কি অবস্থা! যার খায় যার পরে তারই নামে বদনাম করে। শুধু যদি আপনি আমি বলতাম কলিযুগ খারাপ, কারণ আমাদের তো চিন্তা ভাবনাগুলো ছোট ছোট বাবা, তাহলে মানা যেত যে আমরা বলেছি, আমাদের তো কোনো কথা দিয়ে আমরা কথা রাখতে পারি না, আমাদের কথা দাম নাই। যদি আমরা বলতাম মেনে নেওয়া যেত। শুধু আমরা নয়, বহু মহাজনও কিন্তু বলে গেছে। তার মধ্যে একজন মহাজনের কথা শ্রবণ করুন। পদকর্তা তুলসীদাস তিনি লিখছেন কলিযুগের বর্ণনা। তিনি লিখলেন, কলিযুগে सच कहे तो मरी लट्ठा झुटाओ जगत भुलाओ रे, गौरस गली गली घूमे भाई रे, सुरा वही चलो बिकाए रे, सुरा वही चलो बिकाए रे। घर का बाहुरी प्रीत ना पावे, प्रिचराओ ये राशि, कलियुग तेरा तमाशा देख के दुख लगे और हर्ष, दुख लगे और हंसे। পদকর্তা তুলসীদাস বলছেন, সচ কহে তো মারি লাঠা, কলিযুগে দাঁড়িয়ে যে সত্যি কথা বলবে তাকেই লাঠির মার খেতে হবে। ঠিক বলেছে না ভুল বলেছে গো? ঝুটা জগৎ ভুলাই রে, মিথ্যেটা পুরো জগৎকে ভুলিয়ে রাখবে। তাই হচ্ছে গোরস গলি গলি ঘুমে বাইরে। গোরস মানে গাভীর দুগ্ধ। গোয়ালা গলিতে গলিতে নিয়ে বিক্রয় করবে, চিৎকার করবে, কে দুগ্ধ নেবে? কে দুগ্ধ নেবে? মানুষ নেবে না। যিনি গোয়ালা, তাকে দুগ্ধ বিক্রয় করার জন্য প্রচার করা লাগবে, গলিতে গলিতে আসা লাগবে, সুরা বৈঠল দিতে। যদি কেউ মদ দোকান খুলতে পারে না, সুরা মানে মদ, মদ দোকান যে খুলতে পারবে তাকে গলিতে গলিতে আসতে হবে না, চিৎকার করতে হবে না, কে মদ নিবে। সে যদি গিয়ে জঙ্গলে বসেও দোকান খুলতে পারে, ওইখানে মানুষ গিয়ে ভিড় জমা, তার প্রচার লাগবে না। তাই বলছেন, ঘর কা বাউরি প্রীত না পাবে। সুন্দরী বউ, শিক্ষিত বউ, লম্বা বউ, ফর্সা বউ, কালো বউ, যেমনই হোক না কেন, পরের বউকেই বেশি ভালো লাগে। घर का बाहुरी प्रीत ना पावे, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না কলিযুগে। প্রীত চরাও এ দাসী, বাজারের দাসীরা ভালোবাসার যোগ্য হয়ে উঠবে, তারাই ভালোবাসা পাবে। তাই কলিযুগের দশা দেখে মহাজন হাসছেন। তো কলিযুগ খারাপ আমরা বুঝলাম, কিন্তু মহাজন আজকে বলছেন প্রণামাহা কলিযুগ না, আমি সত্য ত্রেতা দাপরকে প্রণাম করব না, আমি প্রণাম করব কলিযুগ। কেন? যে কলিযুগ সর্বযুগ সার। কলিযুগ সব যুগ সার হয় কি করে? শাস্ত্রে বললেন, কৃত যথায়তে বিষ্ণু ত্রৈতঙ্গ যততে মখৈ, দাপরে পরিচর্যাং কলৌ তত হরি কীর্তনা, কলৌ তত হরি সংকীর্তন। চারটে যুগ সত্য, ত্রেতা, দাপর, কলি। কৃত যথায়তে বিষ্ণু ত্রৈতঙ্গ যততে মখৈ, দাপরে পরিচর্যাং কলৌ তত হরি কীর্তনা। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরিনাম। চার যুগে চারটি সাধনা। এই যে আজকে আপনারা, এটা একটা সাধনা, এই যে সাধনা স্থল হয়ে দাঁড়িয়েছে এটা, এত ভক্ত একসঙ্গে বসে আপনারা সাধনা করছেন, ভেবে দেখুন, সাধনা কিন্তু সমবেত হয়ে হয় না, সমবেত হয় না। কারণ ধ্যান করলে তো এতগুলো মানুষ থাকলে কি ধ্যান হবে? কিন্তু কলিযুগের এমন একটা সাধনা সবাইকে নিয়ে করা যায়।
সত্যযুগে ধ্যান ছিল, আজকে কলিযুগে আপনারা কীর্তন শুনতে বসেছেন, এটা কলিযুগের সাধনা, সত্যযুগের নয়। সত্যযুগে ধ্যান করতে হতো, ত্রেতা যুগে যজ্ঞ করতে হতো, দ্বাপর যুগে পূজা পরিচর্যা ছিল সাধনা, এবং কলিযুগের হরিনাম। আমরা কলিযুগে সবগুলোই রেখেছি। ধ্যান করি, অনেকে মেডিটেশন করে, যদিও সত্যযুগে সাধনারূপী ধ্যান নেই, কিন্তু কিছুটা হলেও তার পুরস্কারটা রয়েছে। যজ্ঞও হয়, বাড়িতে বাড়িতে ছোটখাটো হোম হয়েই থাকে, পূজার্চনা আমাদের হয়, আর নাম তো রয়েইছে, কলিযুগের জন্য শ্রেষ্ঠ নাম। কিন্তু যে তিনটি রয়েছে তার মধ্যে কোনোটাই সম্পূর্ণ আত্মনিবেদন ভাবে অন্তর থেকে কোনোটাই করি না, না পূজা করি, না ধ্যান করি, না যজ্ঞ করি, সবটুকুই নিজেদের স্বার্থে করি। ঠাকুর এবছর প্রণাম করে যাচ্ছি, পরের বছরের মধ্যে ছেলের চাকরিটা হয়ে গেলে বাতাসা দিয়ে যাব, না হলে দেব। এটা স্বার্থের ভালোবাসা। ধ্যান যজ্ঞ তপস্যা যাই করেন না, তার জন্য তিথি নক্ষত্র বিচার বিভেদ করা লাগে, স্থান কাল পাত্র পোশাক পরিচ্ছদ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কলিযুগের এমন একটা সাধনা, তুমি কি পড়ে আছো দেখার দরকার, কি অবস্থায় আছো দেখা জানার দরকার নেই, কোন পরিস্থিতিতে আছো, কিভাবে আছো, কি অবস্থায় আছো, কিচ্ছু বোঝার দরকার নেই। দিনক্ষণ তিথি নক্ষত্র কিচ্ছু বিচার করার লাগে না, তবুও সেটা সাধনা। যে সাধনা হলো হরিনাম। যে অবস্থায় আছো, যেভাবে আছো, যেখানে আছো, সেইখানে বসেই যদি গোবিন্দকে স্মরণ করে তুমি নাম গাইতে পারো, তাতেই উদ্ধার পাওয়া যায়। এত সহজে যেখানে গোবিন্দের কৃপা লাভ করা যায়, সে যুগের মতো কি যুগ আর হতে পারে? আর হবে না। আর সেই কলিযুগ হলো এই যুগ, আর সেই কলি হতো জীব আমরা, যারা হাতে করো বা আমার মুখে বলো নাম, এত সহজ। কাজ করে যাও আর মুখে নাম বলে যাও, তাতেই তোমাদের ভব নদী পারাপারের আর কোনো ভয় থাকবে না। সত্যযুগে সত্যমহামুনি লক্ষ্মী দেবীকে নিজ স্ত্রী রূপে লাভ করবেন বলে ধ্যান করেছিলেন। তিনি কিন্তু জপের মালা নেন, ধ্যান করেছিলেন, কারণ সেটা সত্যযুগ। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র নিজে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ পরিবারবর্গকে সঙ্গে নিয়ে গিরি গোবর্ধন পূজায় যেতেন। আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়ে দাঁড়িয়ে সে হরিনামের প্রচার দিলেন। যে হরিনাম এখানে নয় বাবা, এখানে বসে সাধন, এখানে বসে যে আমরা নামটা শুনছি, যে প্রেম রসটা আমরা পাচ্ছি, এটা তো এখানকার নয়, বৃন্দাবনে। বৃন্দাবনে যে লুকিয়ে থাকতো, আমরা কি এখানে পশ্চিম মেদিনীপুরে বসে পেতাম? তিনি নিতাইপুর আমাদের ঘরে ঘরে পৌঁছে না দিত, তিনি বৃন্দাবনের প্রেমরস নিয়ে এসে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিয়ে বলছেন, ধরলার কিশোরীর প্রেম। হ্যাঁ গো, কার প্রেম? কার প্রেম বললাম? শুনতে পাচ্ছেন? একটু জোরে বলো। কিশোরীর প্রেম। কিশোরী কে গো? এখন কিশোরী বলতেও ভয় লাগে, যে হারে সব কিশোরী কিশোরী হাওয়া উঠেছে। কোন কিশোরী ধরে নিয়ে বসে থাকবে কে জানে। এই কিশোরী টেম্পোরারি, আজকে আছে, পরের বছর আর খুঁজে পাবেন না। আর যে কিশোরীর কথা আজকে মহাজন বলছেন, তিনি সর্বত্র হৃদয়ে বিরাজমান। রাধারানীর মতো করে গোবিন্দকে ভালোবাসতে কেউ পারে না, কেউ না। রাধারানীর মতো করে কেউ ভালোবাসতে পারবে না গোবিন্দকে। তাই সেই রাধারানীর প্রেমটা আমাদেরকে দিয়েছেন, যাতে আমরাও তার মতো করে গোবিন্দকে ভালোবাসতে পারি। তাই কৃষ্ণ প্রেম নয়, রাধারানীর প্রেম দিয়েছেন, যে তোমরা রাধা ভাব নাও, রাধার মতো কেঁদে কেঁদে তোমরা কৃষ্ণকে ডাকো, কিশোরীর মতো কাঁদো। তাই তিনি লিখেছেন, ধরলো রে কিশোরীর প্রেম, আমার নিতাই ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। আমাদের নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। আমাদের নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরিবল হরিবল। আমার নিতাই চাঁদ এমন প্রেম এনেছে, পুরো শান্তিপুরটাকে ডুবিয়ে দিয়েছে। তা বাবা, শান্তিপুরটা তো ডুবে গেছে,
তিনি আরো প্রেম আনছেন যখন, তখন বললেন, হ্যাঁ গো বাবা, নদীতে জল বেশি হলে কি হয়? জল বেশি হলে কি হয়? বন্যা হয়। কেমন করে? না, বাঁধটা ভেঙে যায়, বাঁধটা ধরে রাখতে পারে না, ওই জলের স্রোতটাকে, বাঁধটা ভেঙে গিয়ে বন্যা হয়। তখন নদী তার নিজের গতিপথ ছেড়ে দিয়ে অন্য পথে প্রবাহিত হতে শুরু করে, জলটা অন্য জায়গায় এসে যায়। সেটাই হয়েছে কলিযুগে। আরে ভারতবর্ষের মাটিতে তো হরিনামের প্রচার হয়েছিল, এটা জাপানে পৌঁছালো কি করে? এই পশ্চিম বাংলার মাটিতে তো আমার গৌর হরি এসেছিল, এই প্রেম ইংল্যান্ডে পৌঁছালো কি করে, আমেরিকায় পৌঁছালো কি করে, তারা কি করে হরি নামে মেতে গেল? তাই বললেন আজকে প্রেমের বন্যায় কুল ভেঙেছে। বাঁধ, বাঁধ মানে কি? তো বলছে কুল ভেঙেছে। কোন কুল? জাত কুলা ভেদা ভেদা রইল না। তুমি মুসলিম, তোমার হরিনাম হবে না, তুমি খ্রিস্টান, তোমার হরিনাম হবে না, এমন কোনো নিয়ম তিনি আর রাখলেন না। ভেবে দেখেন বাবা, আমাদের ধর্ম বাদ দিন, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, জৈন ধর্ম, এগুলো বাদ দিয়ে দিন। আমাদের সনাতন ধর্মের মধ্যে 4টে ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তাহলে বেদ পাঠ কারা করতে পারবে? ব্রাহ্মণরা। তাহলে শূদ্রদের কি হবে? যজ্ঞ কারা করবে? ক্ষত্রিয়রা, ব্রাহ্মণরা। তাহলে শূদ্রদের উদ্ধার হবে না? আমার গৌর হরি এমন একটা সাধনা এনেছে যে জাতগুলা ভেদাভেদ তিনি তুলে দিয়েছে, সবাইকে এক করে চাঁদ কাজীকে উদ্ধার করলেন, জবন হরিদাসকে কোল দিলেন। বলো বলো, এমন দয়াল তুমি কোথায় পাবে? দেখো দেখো, কুল ভাঙিয়া আমার কুল ভাঙিয়া, আমার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়, কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়, আমার কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়, কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়। ধরলাম কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ওমা, আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছো তো? বাহ, ধরলো মানে কি এটা তোমাদেরকে বলতে হবে, বাকিগুলো তো আমি বললাম। ধরলো মানে কি? হ্যাঁ গো, ধরলো মানে কি? ধরো নাও, এই তো ভাষা। আমরা বাংলায় লও বলে, আমরা নাও বলি, বিকৃতি ঘটেছে, কিন্তু আসল ভাষা হচ্ছে লও। এটা লও মানে এটা নাও। মা, ও মা, আমি তোমাকে বলি ধরো নাও, এই জিনিসটা ধরো নাও, তো তুমি কেমন করে ধরবে? ও মা, কেমন করে ধরবে? হাতটা বাড়িয়ে। তো আমার নিতাই চাঁদ বলছে ধরো লও রে কিশোরীর প্রেম, তোমরা ধরো কিশোরীর প্রেমটা নাও। তা তোমরা যদি এরকম করে বসে থাকো, ধরবে কি করে? তা ধরতে হলে কি করতে হবে? হাতগুলো বার করতে হবে। দেখি বার করো, দেখি কারা কারা ধরতে চাও। আহা, কারা কারা কি হলো? হাত নেই, তোলো। এদিকে ধরতে চাও? ধরো লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আমার আয়। নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়, আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। ধরো লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। সেই প্রেম রস আস্বাদিতে আজকে সবাই মিলে আমাদের একত্রিত হওয়া। আসুন, যে বিষয়বস্তু বা যে লীলাটা আমরা আস্বাদন করব, ওমা কতক্ষণ ধরে বসে আছো এখানে এসে? সবার কাছে ক্ষমা প্রার্থী, আমাদের আসতে একটু বিলম্ব হয়েছে, পথে একটু একটা জায়গায় আটকে পড়েছিলাম, তো সেখানের জন্য একটু দেরি হয়ে গেছে, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। কমিটি দাদাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী আমাদের বিলম্ব হওয়ার কারণে। তা মায়েদেরকে বলি, তোমরা তো আগে থেকে এসে বসে আছো, তাও গল্প শেষ হলো না? এত আগে থেকে বসে আছো, তাও গল্প চলছে? এত গল্প রাখো কোথায়? তবু তো বাবাদের পকেট আছে, পকেটে রাখতে পারে, তোমাদের তো তাও নেই, কোথায় রাখবে? ভগবানের কথা শুনতে বসলে না একটু মনোনিবেশ করতে হয়।
কীর্তন তো ভাষার মধ্যে, তো সেই ভাষার মধ্যে যতক্ষণ না তুমি ডুব দেবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না। আমি যদি মুখে অনর্গল কথা বলতে থাকি, যদি আমার সেই প্রেম ভক্তি রসটা শ্রুতিমূল দিয়ে প্রবেশ করে হৃদয়ে না আনতে পারি, ততক্ষণ কিন্তু ভাব আসবে না। কীর্তনিয়া বলছে এই কান দিয়ে ঢুকলো আর ওই কান দিয়ে বেরিয়ে গেল, ওটা শোনাই সার হবে, কাজের কিছু হবে না। যতক্ষণ না সেই ভাব এই শ্রুতিমূল দিয়ে প্রবেশ করে অন্তরে আসে, ততক্ষণ তোমার কৃষ্ণ ভক্তি হবে কোথা থেকে? অনুভব করতে হবে, হ্যাঁ অনুভব করতে হবে। আর অনুভব আমরা কখন করতে পারবো বাবা? এই দেখেন, ধরেন আপনি খবর পেলেন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খবর পান, আপনার মনে কষ্ট হয়, কে কোথায় মরেছে, মরেছে কাদের ছেলে, বাদ দে তো বাবা, আমরা কিন্তু সেটা নিয়ে ভাবি না। যদি সেই ব্যক্তি আমাদের চেনা জানা কেউ হয়, তখন কিন্তু মনে একটা দুঃখ প্রকাশ হয়, আরে ছেলেটা ছিল চলে গেল। যে আপন হয় তার জন্যেই কষ্টটা হয়। তা গোবিন্দের ভাব যখন আমরা আস্বাদন করব, যদি সে আপন হয়, আপন ভাবা যায়, তবেই তার কথাগুলো শ্রুতিমূল দিয়ে গিয়ে অন্তরে যাবে। না হলে এদিক দিয়ে বলছে এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের করে দেবে। তাকে আপন ভাবো, তবে না তার প্রেম ভক্তি তোমার মধ্যে আসবে। যাই হোক, আজকে একটা ভক্তের কথা আমরা আস্বাদন করব। আমরা সবাই ভগবানকে ভালোবাসলেও আমাদের পক্ষে সম্ভব নয় গোবিন্দকে ছাড়া, আর সম্ভব নয় সংসার ছেড়ে দেওয়া। আমরা যে সাংসারিক ভক্ত, দুদিক দিয়েই চলবো, এদিকেও আছে এদিকেও আছে। তো এমন একজন ভক্তের কথা আমরা আস্বাদন করবো, যিনি প্রমাণ করেছিলেন, আমরা কথাই বলি কাঙালির ঠাকুর। ভগবান নাকি কাঙালির ঠাকুর, ধনীর নয়, তিনি কাঙালের। সত্যি কি তিনি কাঙালের ঠাকুর? কতটা কাঙাল হলে ভগবানকে পাওয়া যায় তিনি প্রমাণ করেছিলেন। জীবনের সর্বস্ব হারিয়ে তিনি ভগবানকে লাভ করেছিলেন। আসুন সেই ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে যে ভক্তের কথা আমরা শ্রবণ করব তার নাম হলো ভক্ত লালা বাবু ও জগৎ শেঠ। আসুন ছোট করে গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। কিবা করি ঘোর তিমিরে আমার গোরা সলো জগ জনে কিবা কলি ঘোর আমাদের গোরা সলো জগ জনে কিবা কলি ঘোর আমার গোরা
জগ আমাদের ধর্ম আমাদের ধর্ম করম রহল দূর আমাদের ধর্ম আমাদের ধর্ম করম রহল দূর ধর্ম দূরে যে গেল রে ধর্ম পুরে যে গেল রে ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে কলি ঘরতি ধর্ম দূরে যে গেল রে কলি ঘরতে ধর্ম দূরে যে গেল রে ধর্ম করম দূরে যে গেল রে ধর্ম করব দূরে যে গেল রে আজ কলি ভব তরাইতে দূরে যে গেল রে কলি ভব তরাইতে ধর্ম দূরে যে গেল রে গৌর হরি অবতারে দূরে যে গেল রে গৌর হরি অবতারে দূরে যে গেল রে ধর্ম করব দূরে যে গেল রে ধর্ম করব দূরে যে গেল রে আজ হরি 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 ধর্ম দূরে যে গেল রে হরি 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 ধর্ম দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল গেল রে কলি ঘরতি মিরে গোড়া ছিল জগজনে ধর্ম করম রহুদু কলি ঘর তিমির তিমির শব্দের অর্থ হলো অন্ধকার কলি ঘর তিমির কলিযুগের যে ঘোর অন্ধকার কোথায় অন্ধকার বাইরে কোথাও অন্ধকার নেই সব অন্ধকার ভেতরে আমরা মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গিয়েছি কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসলে পরিচয় কে আমার আপন কে আমার পর সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছি পরকে আপন করিয়া বাঁধিলাম সুখেরও ঘর প্রকৃত আপনকে করিলাম পর আমার বাবা খুব ভালো আমার মা খুব ভালো আমার দিদি খুব ভালো আর দাদাটা কেমন গো খুব খুব আর খুব ভালো বউটা অতীব ভালো সবাই ভালো সবাইকে ভালো বলছি কিন্তু ভালো বলার মুখটা যে দিল তাকেই আর কোনোদিন ভালো বলা হলো না সবাই তো ভালো সবাইকে তো ভালো বলে গেলাম কিন্তু ভালো বলতাম কি করে যদি ভালো বলার মুখটা না পেতাম যে বদনটা চেয়ে দিল তাকে কোনোদিন কাছে গিয়ে বলা হলো না তুমি খুব ভালো জগৎ সংসারের মালিক যিনি উপরে বসে আছেন যিনি কৃপা করে এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন বলে এত সুন্দর পৃথিবীটা আমার দর্শন করা হলো যে আমাকে এই ধরাধামে পাঠালো বলে এই সুন্দর চারিদিক প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আমি উপভোগ করতে পারলাম কোনোদিন তার সৌন্দর্য অনুভব করার জন্য তার কাছে গিয়ে দুদণ্ড বসলাম না মেতে রইলাম মায়ার অন্ধকারে খুঁজে দেখারও চেষ্টা করলাম না যাদেরকে আমরা আপন আপন বলছি সবাই তো ছেড়ে চলে যাচ্ছে তাহলে প্রকৃত আপন কে যার কৃপায় আমি এসেছি আর যেদিন চলে যাব যতই বলো আমার আমার শেষের দিনে সবাই বলবে কি বলবে গো বলো হরি হরি বল বলো হরি বলো হরি বল এইটা হলো আপন যে নাম স্মরণ করে তোমার পৃথিবীতে আসা আবার যেদিনই চলে যাবে সেই দিনও ওই নামকে সঙ্গে করেই তোমাকে যেতে হবে এই হলো তোমার বাস্তব প্রকৃত কঠিন সত্য সত্য যতই কঠিন হোক আমাদেরকে যেমন মেনে নিতে হয় মৃত্যু যতই ভয়ঙ্কর
তবু তার কাছে আমাদেরকে পৌঁছতে হয়, হবেই। কেমন দয়ালি তোর পরম আপন আর সবাই পর, এটাও অনুভব করা লাগবে। কিন্তু আমরা তো জ্ঞান অন্ধকার অন্ধ জীব হয়েছি, অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়ে। তাহলে এই অজ্ঞানতার অন্ধকারটাকে কি কোনোভাবে কাটানো যাবে না? কি পথ আছে এই অজ্ঞানতার অন্ধকারটাকে দূরীভূত করার জন্য? শাস্ত্রে বললেন অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুর্মীলিতং येन তস্मै শ্রী গুরবে তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরং ধস্য, তিমির শব্দের অর্থ কি বললাম? অন্ধকার। অজ্ঞানতার অন্ধকারকে ধ্বংস করে জ্ঞানাঞ্জেন শলাকয়া, শলাকয়া কথার অর্থ হচ্ছে আলো। জ্ঞানের আলোটা যিনি জেলে দেবেন তিনি হলেন গুরুদেব, যিনি চক্ষুটা উন্মোচন করে দেবেন। আজকে চিন্তা করে দেখেন বাবা, কমিটির বাবারা এত কষ্ট করে সকলের সহযোগিতা নিয়ে সকলে দাঁড়ে দাঁড়ে ঘুরে এমন সুন্দর একটা বৃন্দাবন তৈরি করেছে। ওনাদের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হ্যাঁ, এমন সুন্দর বৃন্দাবনে আমার মতো অধমাকে নিয়ে এসে দাঁড় করি হরিকথা কৃষ্ণ কথা বলানোর জন্য। তো বাবা ধরেন এইখানে যা যা হচ্ছে সব আছে, আপনি বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি, সব আছে এখানে, যা যা আছে সব আছে, শুধু কোনো আলো নেই। কেমন লাগবে? কোনো আলো নেই। আপনি ওইখানেই বসে থাকবেন, আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো, না আপনি আমায় দেখতে পাবেন না আমি আপনাকে দেখতে পাবো। ভগবান আছে কোথায়? কোনো মন্দিরে নয়, তোমার হৃদয় মন্দিরে। প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান। আলো নেই, অন্ধকার তো মায়ার অন্ধকার। তিনি যে বসে আছেন অনুভব করব কি করে? এই অন্ধকারটাকে দূরীভূত করতে হবে। সেই অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করে জ্ঞানের আলোটা যিনি জেলে দেবেন তিনি হলেন গুরুদেব। চক্ষুর্মীলিতং যেন চোখটা যিনি খুলে দেবেন। হ্যাঁ গো ওমা, তোমাদের চোখ খোলা আছে না বন্ধ আছে? দেখি খোলা আছে। এখন খোলা আছে, আধ ঘন্টা পর দেখবে সব বন্ধ হয়ে গেছে। তাহলে চোখ তো আমাদের খোলাই আছে। কোন চক্ষু উন্মোচনের কথা বললেন? জ্ঞানের চক্ষু। এই দুটো নয়ন অসার। 40 পেরোলে চশমা না দিলে সামনের ব্যক্তিকে চেনা যায় না, ভগবান চেনা তো দূরের। যতক্ষণ না তোমার সেই ভক্তির নয়ন উন্মোচিত হবে, যতক্ষণ না তোমার সেই জ্ঞানের নয়ন উন্মোচিত হবে, এই অসার নয়নে গোবিন্দের নামের কৃষ্ণ বাড়ি ঝরবে না। কৃষ্ণ নামের অশ্রু বাড়ি ঝরাতে হলে সেই ভক্তির নয়নটাকে উন্মোচিত করতে হবে। তাই গুরুচরণ আশ্রয় করা লাগবে যদি তুমি অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করতে চাও। তাই মহাজন বললেন জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। আমার গুরু রূপ ধরি। কেমন ভাবে এলেন? অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। 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 গোরা বড় দয়ার ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালো ঠাকুর। আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর। আমাদের গোরা বড় দয়ালো ঠাকুর। নানা হয় নায়ার হওয়ার নানা হয় না হওয়ার নয় রে। হয় না আর হবাই নয় রে। হয় না হওয়ার নয় রে। এমন দয়ালে গৌর হরি। হয় না হওয়ার নয় রে। এমন দয়াল গৌর হরি। হয় না হওয়ার নয় রে। এমন দয়ালে গৌর হরি কলি যুগে হয়ে গেল আমাদের। তাই গৌর শ্রীরামচন্দ্র হরি 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 বলে হয়ে গেল, কলিযুগে হয়ে গেল। হয় না হওয়ার নয় রে। হয় না আর হবাই নয় রে। হয় না হওয়ার নয় রে। অসাধনে চিন্তামণি বিধি মিলাই লয়ানি গোরা বড় দয়ার ঠাকুর। গৌর হরি হচ্ছেন দয়ার ঠাকুর। কেন বললেন? যিনি অযোধ্যাধিপতি ত্রেতা যুগে, দাপরে যিনি দ্বারকাধীশ্বর নন্দ রাজার পুত্র, তিনি তো কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু ভিখারি সেজেছেন। যিনি যুগে যুগে ধনির ঘরে এলেন তিনি কলিযুগে ভিখারি সেজে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন।
বলতে পারো এমন দয়ালু কোথায় পাবো? ভগবানকে ডাকলে সে কৃপা করে, কি তাই তো? এটাই ভগবানের প্রীতি। তুমি একবার নয়ন জলে ডাকো, সে কৃপা করে। কিন্তু আমার গৌর হরি যে মারলো তারও ঘরে গিয়ে প্রেম দিয়ে এলো। এমন দয়াল পাওয়া যাবে? এমন দয়াল পাওয়া যাবে না। আমার গৌর হরি ভগবান হয়ে ত্রিলোক অধিপতি 14 ভুবনের মালিক হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। আর দাদাকে ডেকে বলছে, দাদা যাও যাও, দাঁড়ে দাঁড়ে হরি নামের প্রচার করে দাও। তবে শুনে রাখো দাদা, হ্যাঁ গো, গৌর হরি দাদার নাম কি? নিতাই চাঁদকে গৌর হরি বলছে, শোনো দাদা, বলে দিয়ে একটা কথা শোনো, তুমি যে হরি নাম দিতে যাবে সবাই কিন্তু নেবে না। নেবে না? বলে না। কেন? বলে পাগলেও নিজের ভালো বোঝে, কলির জীব বোঝে না। কোনটাই নিজের ভালো হবে কোনটাই খারাপ হবে সেটা বোঝে না। ও করেছে মানে আমাকেও করতে হবে, কি হলো তাতে টাকার দরকার। হরি বল হরি বল, তা নাম নেবে না সবাই। এই যে আজকে এখানে হরি নাম হচ্ছে, যতজন এখানে বসে আছেন সবাই কি কীর্তন শুনছে বসে? বা সবাই কি নাম শুনতে এসেছে? আমরা তো ছাড়, ভগবান বলে দিচ্ছে সবাই নাম নেবে না। তা না নিলে কি করব? কি করবে জানো দাদা? প্রথমে তুমি নাম দেবে, যদি না নেয় প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় না। 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 চরণে ধরিয়া তারে দেবে কৃষ্ণ নাম, চরণে ধরিয়া তারে দেবে কৃষ্ণ নাম। চরণে ধরিয়া তারে দেবে কৃষ্ণ নাম। চরণে ধরিয়া তারে দেবে কৃষ্ণ নাম। যেতে সেধে নাম দাদা দেবে। তুমি যেতে সেদে নাম দেবে। যেতে সেধে নাম দাদা তুমি যেতে সেদে নাম দেবে। হরি নাম না নেবে যে, যেতে সেদে নাম দেবে। হরি নাম না নেবে তুমি যে। যেতে সেদে নাম দেবে। হরি নাম না নেবে যে, হরি 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 নাম না নিতাই নেবে। গৌর সদানন্দ লাল, হরি নাম হরি 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 বল হরি। যেতে নাম দেবে। হরি নাম না নেবে যে, যেতে সেধে নাম দেবে। যেতে সেদে নাম দেবে। যেতে সেধে নাম দাদা দেবে। তুমি যেতে সেদে নাম দেবে। নাম না নিলে কি করবে? প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় না। হাতে ধরে বলবে কৃষ্ণ বলো, তাও যদি না নেয় কি করবে? চরণে ধরিয়া তারে দেবে কৃষ্ণ নাম। চরণ ধরতেও যেন তুমি দ্বিধা করো না, কিন্তু দিয়ে আসবে। কথা দিলাম ভাই, জগৎ চরাচরে যতদিন বাঁচব নামের প্রচার আমি করব। সেই নিতাই চাঁদ ভাইকে কথা দিল, যে যাই করুক আমি নাম দেব। জগাই মাঘাই কলসির কানা দিয়ে নিতাই চাঁদকে আঘাত করে রুধির ঝরিয়ে দিল, তবু তাদেরকে জড়িয়ে ধরে বলে, ওরে ভাই একবার কৃষ্ণ বল, নিতাই গৌর হরি হরি। এমন করে যদি প্রেমের প্রচার না করি তো, নামের প্রচার না করি তো, আমাদের মতো অধম হয়ে বলো কি করে হরিনাম পেতাম আমরা? কি করে উদ্ধার হতো আমাদের? আজ থেকে 539 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন, 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে শচী মায়ের কোল আলো করে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, নদিয়া জেলা নবদ্বীপ ধামে নেমে এসেছিলেন গোরাচাঁদ। ভারতভূমির ভাগ্যাকাশে উদিত হলো এক উজ্জ্বলময় নক্ষত্র, যার আলোয় আলোকিত হয়ে গেল সারা বিশ্বভূমি। যারা দুই ভাই এসে প্রেমের বন্যায় ভাসিয়ে দিল সারা নবদ্বীপকে। তাই বললেন, মহাজন বলছে, শোনো, ধন্য কলিযুগ ধন্য। এই কলিযুগটা ধন্য হয়ে গেছে। কেন? ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি? আমার জোর নেই। বাড়িতে ঝগড়া টগড়া হয় বাবার সঙ্গে, এরকম করেই করো, জোরে ঝগড়া করো তো। তো জয় ভগবানের বেলায় জয়ধ্বনি বেরোয় না কেন? ঘরে গেলে তো জোর আওয়াজ বেরিয়ে যাবে, একটু জোরে জয়ধ্বনি দেওয়া লাগে। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কে, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কে, আমার নিতাই চাঁদে কে, নবদ্বীপ ধামে কে, আমার গৌরে লোরে
এসেছে বলে সোনার নদিয়া, কিন্তু কোন নদিয়া? এই নদিয়া। ভক্ত যেখানে ভগবান সেখানে, কেন যাব আমরা বাইরে? এটাই নবদ্বীপ ধাম। তোমরা যদি ডাকার মতো ডাকতে পারো গৌর হরি এইখানেই নেমে আসবে, এটাই হবে আমাদের সোনার নদিয়া। ডাকতে পারবে না? ডাকতে পারবে? সবাই মিলে একসঙ্গে ডাকবে, এটা কি নদিয়া হবে? তাহলে এবার বলে রাখি, এই সোনার নদিয়া উলুধ্বনি এত মাইরা বসে আছে, উলুধ্বনি দিতে জানো না? সে কি গো, কি দেখে বাবা তোমাকে বিয়ে করলো? একটু উলুধ্বনি দিতে পারো না? তুলসী তলায় প্রদীপ দাও প্রতিদিন, দাও না? দাও না? দাও, সত্যি কথা বলছো? সেখানে উলুধ্বনি দাও না? তুলসী তলায় প্রদীপ দাও, উলুধ্বনি দাও না? আর কি বলবো বাপু, 5 মিনিট তুলসী তলায় প্রদীপ দিলে 5 বার ঘুরে দেখে সিরিয়ালটা শুরু হয়েছে কি। প্রদীপ ঘোরানোর সময় থাকে না, আর উলুধ্বনি দেওয়ার সময় কোথা থেকে পাবে? দেখি সবাই মিলে উলুধ্বনি দাও, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। হরি ধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে হরি হরি বল। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। এই সোনার নদিয়া হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লো গৌরে লো গৌরে লোরে সঙ্গে গৌরের সঙ্গে কে গো? গৌরের সঙ্গে নিতাই। সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? হাতগুলো কেমন আছে? তোমাদের গুলো কেমন আছে? আরে নদিয়া বানাও, তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, যা হবে। গৌর হরি যাকে যাকে হাত দিয়েছে তারা তোলো, আর ভগবান যাকে হাত দেয়নি তুলবে কি করে? যদি ভগবান দিয়ে থাকে তাহলে তোলো, আর যাকে যাকে ভগবান হাত দেয়নি তুলতে হবে না। হাত নেই যাতে তুলতে হবে না, হাত নেই চলো। কোন দিকে? এদিকে হাত কই, চলো। গৌরেলা আমাদের গৌরেলা, আমাদের গৌরেলা রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো গৌরে লো গৌরে লোরে সঙ্গে নিতে এলো রে, গৌরে লো গৌরে লো গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে নিতাই গৌর হরি 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 বল। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কি গো, মন থেকে ভগবানকে ডেকেছো? গৌর হরি এসেছে? বাহ বাহ, এসেছে তাহলে। তা গৌর হরি চলেই তো এলো, দেখতে যাবে? দেখতে যাবে? কারা কারা গৌর হরিকে দেখতে যেতে চাও একটু হাত তোলো তো দেখি কতজন যাবে। বাহ, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি।
পশ্চিম বাংলার মাটি, মুর্শিদাবাদ জেলা। নাম শুনেছেন বাবা? মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলা কান্দি শহর, এই কান্দি শহরের জমিদার হলেন গঙ্গা গোবিন্দ সিংহ। তার একটি ছোট ভাই ছিলেন, তার নাম রাধা গোবিন্দ সিংহ। দুই ভাই। পরবর্তীকালে রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি আর হলো না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি মাত্র পুত্র সন্তান, নাম প্রাণকৃষ্ণ সিংহ। দুই জমিদারের এক ছেলে। এমনিতেই আমাদের সাধারণ পরিবারে যদি একটি মাত্র সন্তান হয়, তাও বা যদি পুত্র হয়, সে কেমন হয়? কি গো মা, কেমন হবে? আদরে। এটাই গন্ডগোলের কারণ, এটাই গন্ডগোলের মূল কারণ। একটা ব্যঞ্জনে যেমন অতিরিক্ত লবণ হয়ে গেলে সেটা গ্রহণযোগ্য নয়, তেমন লবণ ছাড়াও সেটা গ্রহণযোগ্য হয় না। তদ্রূপ যদি সন্তানকে ভালোবাসা না দেওয়া হয়, তাও যেমন ক্ষতি, আবার যদি অতিরিক্ত ভালোবাসা তুমি দিয়ে দাও, সেটাও তার জন্য ঠিক নয়। দুই জমিদারের, সাধারণ পরিবারের এই গল্প। তাহলে দুই জমিদারের ছেলে, আবার দুই জমিদারের এক ছেলে। এবার ভেবে দেখেন তার অবস্থা কিরকম হবে। অতিরিক্ত আদরে মানুষ, অভাব কি জিনিস জানে না, যা চায় তাই করে। সেই প্রাণকৃষ্ণ সিংহ বড় হলেন, জমিদারির ভার গ্রহণ করলেন, কিন্তু দেখা গেল তিনি অহংকারী ব্যক্তিতে পরিণত হয়েছে, যেহেতু অতিরিক্ত আদর। প্রাণকৃষ্ণ সিংহ মহাশয়ের পরবর্তীকালে একটি পুত্র সন্তান হয়, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে আদর করে তার দাদু লালা বলে ডাকত। পরবর্তীকালে বৈষ্ণব জগতে তিনি লালাবাবু নামেই পরিচিতি লাভ করেন। লালাবাবু জমিদারি পরিবারের একমাত্র পুত্র, সবার আদরের, ভালোবাসার। অভাব তিনি জানেন না, তিনি বাইরের পরিবেশটার সঙ্গে কখনো পরিচিত নন। জমিদারি ঘরের মধ্যেই তার সব, সোনার পালঙ্কে শয়ন, দাস দাসী কাজ করে দেয়, আরামাইশে মানুষ হওয়া। লালাবাবুর বয়স হয়েছে 12 বছর। 12 বছরের লালা জমিদারি বাড়ির বারান্দায় প্রভাতকালে, লালাবাবুর এই বারান্দাটা ভীষণ পছন্দের জায়গা, তিনি ওই বারান্দায় প্রভাতকালে আপন মনে খেলা করছেন। এমন সময় দরজার সামনে কে যেন এসে চিৎকার করে বলে উঠল, বাবু, বাবু গো, বাবু, বাবু গো, আমায় কিছু ভিক্ষা চিৎকারটা শুনে লালা বাবু ছুটতে ছুটতে দরজার সামনে বেরিয়ে এলে দেখলেন রুগ্নকায় দেহ, গায়ে নামাবলি, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে একজন দাঁড়িয়ে রয়েছে। লালাবাবু তাকে দেখে জিজ্ঞেস করলেন, কে তুমি? কে চাই তোমা? আমাদের বাড়িতে তুমি কেন এসেছো? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন বাবু, আমায় কিছু সাহায্য করুন। ওমা, কন্যাদায়গ্রস্ত মানে কি বোঝাতে চাইল? মেয়ের বিয়ে দিতে হবে, সাহায্য চাইতে এসেছে।
করেছ? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী। বলুন ছোট বাবু। যাও, এই ব্রাহ্মণকে তুমি এখনই 1000 টাকা দান করে দাও। যথাজ্ঞা। চলে গেল প্রহরী। দাঁড়িয়ে রইলেন লালাবাবু এবং ভিখারি দরজা। হ্যাঁ গো মা, কত দিতে বলেছে? তোমাদের দরজায় ভিখারি এলে কত দাও? 1 টাকা। এখন সব তো ডিজিটাল ভিখারি, স্মার্টফোন নিয়ে ভিক্ষা করে, কে মোটর বাইক নিয়ে ভিক্ষা করতে আসে। বুঝবো কি করে বাবা? আমি যাকে দান করছি আদেও সে সৎ কিনা আমি জানবো কি করে? একটা কথা বলে যাই, শোনো মা, আপনার যা সামর্থ্য আপনি দান করবেন, কিন্তু কোনোদিনই কাউকে ফিরিয়ে দেবেন না। বলা তো যায় না ভগবান কার বেশ ধারণ করে কখন দরজায় এসে দাঁড়ায়। তাহলে আমি যাকে দান করছি সে সৎ কাজে দিচ্ছে না, এটা আমি জানবো কি করে? দেখুন বাবা, এই জানার ব্যাপারটা আপনারও জানার নয়, আমারও জানার নয়। তাই করণীয় কি? যখন আপনি দান করবেন, যাই দান করেন, অর্থ, বস্ত্র, অন্ন, যা দান করবেন, দান করার আগে অবশ্যই আপনার ঘরে চৌকাঠ পার করে দান করা লাগবে। যখন দান করবেন, দান করার আগে কপালে ঠেকিয়ে গোবিন্দের নাম স্মরণ করে তবে দান করবেন। এতে উপকারটা কি হবে? সে নিয়ে গিয়ে সৎ কাজে দেবে কিনা আমার জানা নাই, কিন্তু আমি কার উদ্দেশ্যে দিচ্ছি তাকে জানিয়ে দিলাম। তাই সে যদি কোনো সৎপাত্রে দান না করে সেটা তার অপরাধ, কিন্তু আমি যাকে জানিয়ে দিয়েছি এটা কিন্তু আমার বিফল যাবে না, আমার ভাগেরটা আমার খাতায় লেখা থাকবে। তাই গৌর হরি হরি। রাস্তাঘাটে যেখানেই দান করবেন এই কাজটুকু করবেন। জয়নিতাই, জয় রাধে। কিন্তু এখন যদি আমি দাঁড়িয়ে বাবাদেরকে বলি, ও বাবা, যতজন দাঁড়িয়ে আসবে, ও মা, যতজন দাঁড়িয়ে আসবে সবাইকে 1000 টাকা করে দান করবে, করবে তো? বলি কীর্তনী আর মা দাদাটা খারাপ আছে নাকি? আমাদের সামর্থ্য নেই। সামর্থ্য আছে বাবা? সামর্থ্য নেই। 2025 সালে দাঁড়িয়ে আপনার 1000 টাকা দান করার সামর্থ্য নেই। আমি যে সময়ের ঘটনা বলছি, আজ থেকে 250 বছর পূর্বে, একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করছে, মানে ভাবতে হবে তার আর্থিক অবস্থা কেমন। আজ থেকে 250 বছর পূর্বে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক 52,36,000 টাকা, যেটা এখনো বর্তমান সময়ে দাঁড়িয়ে এখনো প্রায় পরিবারের নেই, এখনো নেই। 250 বছর আগেকার ঘটনা। 1000 টাকা দান করতে বলেছেন, এটা তাদের কাছে সাধারণ ব্যাপার। এখন প্রহরীর দান করার কোনো অধিকার নেই যতক্ষণ না জমিদার অনুমতি দেয়। আর জমিদারকে লালাবাবুর পিতা প্রাণ কৃষ্ণ সিংহ মহাশয়। তো প্রহরী তাকে গিয়ে জানিয়েছে যে দাঁড়িয়ে এসেছে, একজন ভিক্ষারি এসেছে দাঁড়িয়ে, তাকে 1000 টাকা দান করতে হবে। সঙ্গে সঙ্গে যে সিংহাসনে তিনি বসেছিলেন সেটা ছেড়ে উঠে পড়ে বলছেন, কে 1000 টাকা? কে বলেছে দিতে? আগে ছোটবাবু দিতে বললেন, তিনি দাঁড়িয়ে আছেন, আমায় নিয়ে যেতে বলেছেন। 1000 টাকা রোজগার তো করে না, অর্থের মূল্য বুঝবে কি করে? 1000 টাকা রোজগার করতে কত পরিশ্রম হয় ও জানে। এখন জমিদার বাড়ির ছেলে কথা দিয়েছে, কথা না রাখলে একটা সম্মানের ব্যাপার আছে। যা গিয়ে দিয়ে দে। আর শোন, 1000 টাকা দান করে দিবি, সঙ্গে লালাকে শুনিয়ে দিবি, যতদিন না রোজগার করতে পারবে তার যেন আর দেওয়ার বাসনা না জাগে। রোজগার যতদিন না করতে পারবে অর্থের মূল্য সে বুঝবে না। যা গিয়ে বলে দে। এদিকে 1000 টাকা নিয়ে এসে ব্রাহ্মণকে দান করা হলে ব্রাহ্মণ খুশি হয়ে লালাবাবুর মস্তকে হাত রেখে আশীর্বাদ করলেন, কৃষ্ণ ভক্তি হোক। আশীর্বাদটা কত সুন্দর। এই আশীর্বাদের না
কোনো অর্থ দিয়েও ঋণ মেটানো যাবে না। ওই বেঁচে থাকো, বড় হও, এই আশীর্বাদগুলো আমরা সাধারণত করে থাকি, কোনো লাভ নেই। কেন বলছি আশীর্বাদ করছে বড় হও, মনে রাখবেন যতদিন ছোট থাকবে আপনাকে মনে রাখবে, বড় হয়ে গেলে ঘুরে উড়ে। আর বেঁচে থাকো, যত কম বাঁচবে তত ভালো। 50 থেকে 60 ভগবানকে জানা, এর বেশি যেন না, না হলে বৌমা বলবে সিঁড়ির তলায়, ছেলে বলবে বৃদ্ধাশ্রম, সেদিন বুঝবে কি জ্বালা। গোবিন্দকে জানা যেন সুস্থ থাকতে থাকতে তোমার সেবা করতে করতে চলে যেতে পারে, কারোর কাঁধের ওপর যেন বোঝা ভাব না এসে যায়। এই জগৎ চরাচর বড়ই অদ্ভুত। তাই আশীর্বাদ করবেন, পণ করে যান আজ থেকে এখানে বসে, যেই প্রণাম করুক, যাকে আশীর্বাদ করার হোক, শুধু আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ ভক্তি হয়, যেন কৃষ্ণ প্রেম হয়, যেন কৃষ্ণ কৃপা। এদিকে ব্রাহ্মণ চলে গিয়েছে, লালা বাবুকে জানিয়ে দিলেন প্রহরী, আপনার পিতা আপনাকে বলে দিতে বলল, যতদিন না আপনি রোজগার করতে পারবেন আপনার যেন দেবার বাসনা না জাগে। আপনি তো রোজগার করেন না, অর্ধের মূল্য আপনি বুঝবেন না। কি আমার পিতা সামান্য 1000 টাকার জন্য আমাকে এত বড় কথা বলল? কে দান করবে? আমি? না না না, দান করা তো আমার কথা নয়, যিনি জমিদার তিনি দান করবেন। যিনি টাকার ওপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছেন কিন্তু সামান্য দান করতে পারেন না, সে আবার কিসের জমিদার? আর যে সামান্য 1000 টাকার জন্য পিতা হয়ে নিজের সন্তানকে অহংকার দেখায়, এত অহংকারী ব্যক্তি আমার পিতা, এটা আমি মানি না। যাও গিয়ে বলে দাও, যতদিন না আমি রোজগার করতে পারবো আমি কাউকে দান করব না। সঙ্গে এটাও শুনিয়ে দিও, যার এত বড় জমিদারি কিন্তু মনটাই যার এত ছোট, তার ঘরে আমি আর এক মুহূর্ত থাকবো না। বড় বাড়ি নিয়ে কি হবে যদি সেই ঘরে একটু বৈষ্ণবের চরণ ধুলা না করে? বড় বাড়ি করে ফুলের বাগান সাজিয়ে কি হবে যদি সেই ফুলের বাগানে একটি তুলসী বৃক্ষ না রোপণ হলো? বড় বাড়ি করে কি হবে, ঘরে এসে বসিয়ে কি হবে যদি আমার গোবিন্দের থাকার জন্য একটা ঘর না করে দিতে পারে? এখন সব দেওয়ালে ফ্যামিলি ফটো লাগা, ভগবানের চিত্রপট লাগালে নাকি ঘরের শো নষ্ট হয়ে যায়। শোনো, যে সংসারে গোবিন্দ সেবা হয় না সেটা সংসার নয়, শ্মশান হয়। আর এখন যদিও বা ঠাকুর ঘর হচ্ছে, বড় বড় বেডরুম হয়ে গেছে বাবা, ঠাকুর ঘর করার জায়গা নেই। এবার ঠাকুরকে রেখেছে ছাদে চিলে গোটা ঘর, বলে বজ্জাঘাত যদি পড়বে ওর আগেই মাথায় লাগে, আমরা নিচে থাকবো বেঁচে। ডিব্বায় ভরে রেখে দিয়েছে নকুন দানা, রোজ 2টো করে খাবি তো খা, নাহলে রই। হ্যাঁ গো বাবা, এত এখানে কত ভক্ত বসে আছে, সবার বাড়িতে যদি 2টো করে নকুন দানা খায় 1 বছরের মধ্যে কি হবে গো? সুগার হয়ে যাবে। ওই জন্য তার হয় না, যারা দেয় তাদের হয়। বলে মিষ্টি খাবো আমি, আর সুগার হবে তো চিন্তা নেই, আরো দিন। হ্যাঁ, দেওয়ালে সুন্দর করে নিজের একটা সুন্দর ছবি করেছে, বড় বাড়ি করে ভগবানের চিত্রপট না লাগিয়ে নিজের ছবিটা লাগিয়ে রেখেছে। আর বুড়ো যেই না চোখটা বন্ধ করেছে, বৌমা নিয়ে গিয়ে স্টোর রুমে ফেলে দিয়েছে। কি হলো গো? হ্যাঁ, ও বৌমা, তোমার শ্বশুর মশাই ছবিটা এই দেওয়ালে ছিল, গেল কোথায়? বলে দেখলে ভয় লাগে, যে মারা গেছে তার ছবি রাখে নাকি? কি বলে না, সে যে বাড়ি করে দিয়েছে সেই বাড়িতে আছে, ভয় করে না। তার সম্পত্তি ভোগ করছে, ভয় করে না।
তার টাকা পয়সা ভোগ করছে ভয় করে না, তার ছবি থাকলে ভয় করে। আসলে কথাটা ওটা নয়। এইখানে যতদিন তুমি দেবে ততদিন যত্ন, দেওয়া শেষ যত্ন শেষ। তুমি চলে যাওয়ার পর তোমার ছবিটারও আর কোনো দাম থাকবে না, তোমার দাম গোবিন্দ সেবা করো, সংসারটাকে গোবিন্দের সংসার করে সাজাও। জানো তো গোবিন্দের সংসারে শান্তি থাকে। বড় বাড়ি করবে, বুড়ি নিচের তলায়, বুড়ো চারতলার ওপরে, হ্যাঁ, সুখ থাকবে না। গোবিন্দের সংসার করো যেন যুগলে সেবা দিতে পারো। ঠাকুর ঘরে বসে যেন দিন আনতে একবার গোবিন্দের হরি বলে কাঁদতে পারো। বুড়ো বয়সে হাঁটুর ব্যায়াম হলে ছাদের ওপরে ঠাকুর রেখেছে, উঠতে পারো না। এমন জায়গায় করো যেন শেষ দিন পর্যন্ত সেইখানে নয়নবাড়ি ঝরাতে পারো। বাবা লালাবাবু 12 বছর বয়স, অহংকারী পিতা অহংকার দেখে ওই ছোট্ট ছেলেটা জমিদারি বাড়ি পরিত্যাগ করলো। পরিত্যাগ করে মুর্শিদাবাদ পরিত্যাগ করে এলেন বর্ধমান জেলা। বর্ধমান জেলায় একটি সেরেস্তা দাঁড়ে 20 টাকা বেতনে কাজ করতেন তিনি। কত টাকা? 20 টাকা। যার ঘরের কোনো টাকা পয়সার হিসেব নেই, সোনার পালঙ্কে ঘুমায়, সে 20 টাকা বেতনে কাজ করে। এমন অভিমান, তবু জমিদারিতে আমি ফিরবো না। এদিকে এখনকারের মতো সময় তো নয় যে ফোন করে দেবে তোমার ছেলে কানে আসে নিয়ে যাবে। এইবার বছর ঘুরে গেছে, জমিদারের ছেলেকে পাওয়া যাচ্ছে না। খোঁজ চললো, কতগুলো বছর কেটে গেল, অবশেষে খোঁজ পাওয়া গেল লালাবাবুর। যখন কে লালাবাবুর খোঁজ পাওয়া গেল তখন কে পিতার আর অহংকার নেই, তখন তিনি শয্যাশায়ী হয়েছেন পুত্র শোকে। একবার আমার অর্থ নিয়ে অহংকার করি, অর্থ রইল, পুত্র নেই। আমার পুত্রকে তোমরা ফিরিয়ে দাও। নিজে আনতে যাবে সে ক্ষমতাও নেই, এমন অবস্থা। চিন্তা করো না, জেনে রাখবে একটা জায়গায় পৌঁছতে অনেক বছর সময় লাগে, সেই জায়গা থেকে মাটিতে মিশে যেতে 2 মিনিট সময় লাগে না। অহংকারের জায়গাটায় আসতে অনেক সময় লাগে, কিন্তু অহংকার করো না, কারণ যে তোমাকে অহংকারের জায়গাটা 10 বছর ধরে এনে দিয়েছে সে 10 সেকেন্ডে ধুলোয় মিশিয়ে দিতে পারবে। লালাবাবুর পিতার তাই অবস্থা, শয্যাশায়ী, কোনো অহংকার না, শুধু পুত্রকে একবার দেখতে চাই। কিন্তু কেউই পারলো না লালাবাবুকে ফিরিয়ে আনতে। তারা এক কথা, ফিরে যাও তোমরা, ওই অহংকার জমিদারের জমিদারিতে আমি ফিরব না। এইবার পিতার গোবিন্দ চরণ ছাড়া আর গতি। এটাই তো বাস্তব। বিপদে না পড়লে ভগবানের কথা মনেই পড়ে না। হে গোবিন্দ, হে দয়া, তোমাকে ডাকলে নাকি তুমি কৃপা করো, আমায় একবার কৃপা করো। জীবনে কিচ্ছু চাই না তোমার কাছে, শেষবারের মতো আমি আর বাঁচবো না। আমার পুত্রকে একবার আমার কাছে এনে দাও, একবার তাকে আমি দর্শন করতে চাই, একবার এই বক্ষে আমার পুত্রকে আমি আলিঙ্গন করতে চাই। কৃপা করো দয়াময়। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে।
শুনেছি কানে তারি ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। না 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 না, শেষ রক্ষাটুকু আর হলো না। অবশেষে পুত্র শোকে প্রাণ গেল জমিদারের। জমিদারি হলো শূন্য। জমিদারি ভার কে নেবে? লালা ছাড়া তো জমিদারের উত্তরাধিকারী আর কেউ নেই। লালাকে এবার ফেরাতেই হবে। সবাই মিলে ছুটে গেলেন লালাবাবুর কাছে। যার প্রতি আপনার অভিমান তিনি আর নেই, আপনি চলুন, আপনার জমিদারি আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন, আপনাকে কেউ বাধা দেবে না। আমি ফিরবো না, আপনি না ফিরলে আমাদের কি হবে? দয়া করে ফিরে চলুন। সকলের কাকুতি মিনতিতে ফিরে এলেন লালাবাবু, গ্রহণ করলেন জমিদারি। লালাবাবু জমিদারিতে সবাই আনন্দে থাকে, কেউই তার দ্বারস্থ হয়ে বিমুখ হয়ে ফিরে যায় না। যথাসাধ্য সবাইকে সাহায্য করেন তিনি। দেখতে দেখতে লালাবাবু বিবাহ যোগ্য হয়েছেন। কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ হয়েছে। লালাবাবুর আবার একটা পুত্র সন্তান হয়েছে, নাম রাখা হলো নারায়ণ। নারায়ণ জমিদারি পরিবারের একমাত্র পুত্র সন্তান। তাই সকলের আদরে নারায়ণ বড় হতে লাগলো। আনন্দেই দিন কাটছে সবার। একটু বড় হয়েছে নারায়ণ। প্রভাতকাল লালাবাবু নিজের শয়নকক্ষ পরিত্যাগ করে বাইরে বেরোচ্ছেন। এমন সময় তিনি দেখলেন নারায়ণ সেই জমিদারি বারান্দা থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ করে লালাবাবুর মনে পড়ে গেল সেই দিনটার কথা। আমিও একদিন ওই বারান্দা থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে গিয়েছিলাম, আর আমার জীবনে আর জমিদারিতে ফেরা হয়নি। তিনি চেষ্টা করলেন ওই বারান্দাটা ভালো নয়, ওই বারান্দাই আমার জীবনে অভিশাপ এনেছিল, তাই ওই বারান্দায় তিনি কোনোদিন যান না। কিন্তু আজকে নিজেকে শত চেষ্টা করেও আটকে রাখতে পারলেন না। প্রভাতকাল সেই বারান্দায় গিয়ে উপস্থিত হলেন লালাবাবু। সেই বারান্দা, সেই প্রভাতকাল, যেই না বারান্দায় এসে সবে মাত্র বসেছেন, দরজা কে যেন চিৎকার করে বলে উঠল, বাবু বাবু গো, ও বাবু, আমায় কিছু ভিক্ষা দাও গো বাবু। চিৎকারটা শুনে চমকে উঠলেন লালাবাবু। কি এই সেই বারান্দা, এই সেই প্রভাতটা, এই সেই চিৎকার? তাহলে কি আমার জীবনের সে অভিশাপ আমার ফিরে এলো? কিছু চিন্তা করতে না পেরে ছুটতে ছুটতে ঠিক সেই দিনের মতো আজও লালাবাবু দরজার সামনে বেরিয়ে এসে দেখলেন সেই রুগ্ন দেহ, গায়ে নামাবলি, কাঁধে ভিক্ষার ঝুলি, ললাটে চন্দন, করজোড়ে দাঁড়িয়ে আছেন তিনি। কে তুমি? আমার দরজায় এসে প্রভাতকালে এমন করে চিৎকার করে উঠলেন, কে তুমি? বাবু, ও বাবু। যারা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দরজায় দাঁড়ায় তাদের তো একটাই পরিচয় হয়। কি পরিচয় হয়? আমার কি পরিচয় হয়? যারা দরজায় কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায় তাদেরকে আমরা কি বলি? একটাই পরিচয় তাদের। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো,
পরিজন তাদের জন্য না বাবু, আমার স্ত্রী পুত্র পিতামাতা পরিজন কেউ নেই। কেউ নেই যখন ভিক্ষা করো কেন? কার জন্য করো ভিক্ষা? বাবু, আমার স্ত্রী পুত্র পরিজন কেউ নেই, আমার ঘরে একজন আছে। একজন? কে সেই একজন? কে জানো? আমার ঘরে আছে ঘরে আছে এতদিন দরজায় দেখেছি কত সাংসারিক ভিখারি যারা সংসারের জন্য ভিক্ষা করে। আজ তুমি আমার দরজায় এসেছো গোবিন্দ সেবার জন্য। দাঁড়াও, আমি তোমায় ভিক্ষা দেব, তুমি দাঁড়াও। দরজায় দাঁড় করিয়ে রেখে আজকে আর প্রহরীকে ডাকলেন না, নিজে জমিদারি বাড়ির মধ্যে প্রবেশ করে একটা বড় পোটলা বেঁধে নিয়ে এসেছে। আর পোটলা বেঁধে নিয়ে এসে ভিখারির হাতে ধরিয়ে দিয়েছে, ধরো। ভিখারি নিয়ে দেখলে, দাঁড়াও বাবু, আমাকে দেবে পরে, আগে বলো এর মধ্যে কি আছে। এর মধ্যে অনেক সোনা দানা মণি মোহর মুক্তা, অনেক সম্পদ, অনেক অর্থ আছে। না ও বাবু, আমি তো তোমার কাছে এক মুষ্টি ভিক্ষা চাইলাম গো, সোনা দানা তো আমি চাইনি তোমার কাছে। এটা হচ্ছে ভিখারি। তোমার আছে, তুমি দিতে পারো, কিন্তু আমার ধর্ম আমি এক মুষ্টি ভিক্ষাই নেব। আমি নেব না বাবু, পারলে আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। তুমি কি পাগল? এত সোনা দানা ধন ঐশ্বর্য তুমি জানো, যদি তুমি এই সম্পদ নিতে পারো তোমার আর অভাব বলে কিছু থাকবে না। আমার মতো বড় বাড়ি হবে, আমার মতো জমিদার হয়ে যাবে, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আর ভিক্ষা করতে হবে না, যা চাইবে তাই করতে পারবে, ভালো করে গিরিধারীর সেবা হবে। নাও ধরো। কিন্তু বাবু, তোমার কোনো কিন্তু আমি শুনবো না, ধরো বলছি। জোর করে অর্থের বোঝাটা লালাবাবু ভিখারির মাথায় তুলে দিয়েছে। ভিখারি আর কিছু না বলে প্রণাম, লালাবাবুকে প্রণাম করে চলে যাচ্ছে। আর লালাবাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভিখারির চলে যাওয়াটা দেখছে। ভিখারি কিছুটা দূর এসে থমকে দাঁড়ালেন, মাথা থেকে অর্থের বোঝাটা নামিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলেন কেউ কোথাও আছে কিনা। এদিক ওদিক তাকিয়ে যখন দেখলো কেউ কোথাও নেই, কি যেন চিন্তা করে পাশের জলাশয়ে ওই অর্থের বোঝাটা সজোরে নিক্ষেপ। লালাবাবু পেছনে দাঁড়িয়ে আছে, এটা ভিখারি জানে না।
লালাবাবু এই দৃশ্য দর্শন করে চিৎকার করে বলে উঠলেন, ভিখারি ওরে ভিখারি এত বড় স্পর্ধা তোমার, এ কি করিলি রে ভিখারি, ওরে ভিখারি। আমি তোমাকে কত ভালোবেসে দিলাম আর সেই সম্পদ তুমি জলের মধ্যে নিক্ষেপ করে দিলে। তুমি জানো যে সম্পদ তুমি জলের মধ্যে নিক্ষেপ করেছো তার মধ্যে যে অর্থ যে সম্পদ ছিল তা উপার্জন করতে কত কষ্ট হয়, কত পরিশ্রম করতে হয়, তার বিন্দুমাত্র ধারণা তোমার আছে? আমি ফেলিনি বাবু, ফেলিনি মানে আমি সঞ্চককে দর্শন করলাম, তুমি জলের মধ্যে নিক্ষেপ করে দিলে আর এখন আমাকে ডেকে বলছো আমি ফেলিনি। না বাবু, বিশ্বাস করো আমি ফেলতে চাইনি। আমি ফেলবো কেন? আমি ফেলতে চাওনি যদি ফেললে কেন বাবু? আপনি তো জমিদার, আপনি বলুন তো ইহ জগতে ধনী হতে কেনা চায় কম বেশি প্রত্যেকের মনেই কিন্তু অর্থের প্রতি আসক্তি আছে। আমরা সবাই চাই ধনী হতে, ধনী হতে সবাই চায়, কৃষ্ণ নামক প্রেমে ধনী হতে কজন চায়? আমি ধনী বাবু, আমি ধনী, আমি তোমার মতোই জমিদার। কি বলছো তুমি? তাহলে তুমি ভিক্ষা করছো কেন? কেন জানো বাবু? তোমার এইটা অর্থের জমিদারি আর আমার জমিদারিটা হলো ভক্তির। আমি ভক্তির জমিদারিতে। তফাৎ কি জানো? তোমার যদি কোনোদিন শরীর অসুস্থ হয়ে যায়, তোমার সেবা করার জন্য কত মানুষ আছে, কত দাস দাসীরা তোমার সেবা করে। আমি যদি অসুস্থ হয়ে যাই, সেবা তো দূরে থাক, আমারও উপবাস, আমার গিরিধারীর উপবাস যদি আমি ভিক্ষায় না বেরো, তোমার জমিদারিতেও বৃষ্টি হয়, আমার জমিদারিতেও বৃষ্টি হয়। তোমার জমিদারিতে বৃষ্টি হলে আনন্দ হয়, ও বাবা বৃষ্টি হলে আনন্দ হয় না? অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, কি গো যাও একটু ভালো মন্দ রান্না করো। ভেবে দেখেছেন যারা রোডের ধারে পড়ে থাকে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে, বৃষ্টি হলে তাদের কি হয়? তাদের আনন্দ হয়? তোমার জমিদারিতে বৃষ্টি হলে আনন্দ হয়, আর আমার জমিদারিতে বৃষ্টি হলে গিরিধারীকে বুকে আলিঙ্গন করে সারা রাত বসে থাকে। বৃষ্টিটা তো বাইরে হয় না, আমার ঘরের মধ্যে হয়। ওই বৃষ্টির জল যাতে আমার গিরিধারীর অঙ্গে না পড়ে, তাই সারা রাত তাকে বুকে আলিঙ্গন করে বসে। ভক্তের নয়ন জলে ভিজে যায় ভগবান, তবু বৃষ্টির জলে না ভেজে। ও হে গিরিধারী, ও হে কৃপাময়, ও হে করুণাময়, ও হে দয়াময়, ও গিরিধারী। জানো বাবু,
তোমার দেওয়া অর্থের বোঝা মাথায় নিয়ে যখন আমি চলে যাচ্ছি না, কে যেন আমাকে পাশ থেকে ডাকলো, ডেকে বলল, ওরে ভিখারি, তোর ভিক্ষার অন্নে আমি ভালো আছি, তোর ওই পর্ণকুটিরে আমি সুখে আছি। প্রতিদিন তুই ভিক্ষা করে এনে আমাকে যা সেবা দিস আমি তাই নিই, কিন্তু কই কোনোদিন তো অভিযোগ করে বলিনি কেন প্রতিদিন তুই ভিক্ষা করে আনলে আমার সেবা হবে। কোনোদিন তো তোকে বলিনি আমাকে এই ভিক্ষার অন্ন ছেড়ে তুই আমাকে রাজভোগ। ওই পর্ণকুটিরে তোর নয়ন জলে ভিজে গিয়েও কোনোদিন তো বলিনি আমাকে বড় মন্দির করে দে। তুই কি জানিস না, যার ঘরে বিপুল অর্থ থাকে তার ঘরে অহংকার, আর যার ঘরে অহংকার থাকে তার ঘরে ভগবান। সে যে ভক্তি ভালোবাসে, অর্থ না। তুই ভক্তির বোঝা নামিয়ে দিয়ে আজকে অর্থের বোঝা মাথায় তুলে নিলি। ওরে ভিখারি, ওরে ভিখারি, ওরে ভিখারি, অহংকারের অর্থ ফেলে দিয়ে ফিরে আয় আমাদের ভক্তির সংসারে। ভুলে যেও না মহাভারতে দুর্যোধন স্বর্ণ পাত্রে 56 ভোগ সাজিয়ে দিয়ে স্বর্ণ সিংহাসনে করে কৃষ্ণকে ডেকে বলেছিল, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, কৃষ্ণ আয়, ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে। 56 ভোগ স্বর্ণ পাত্রে বসতে দেওয়ার জন্য সোনার সিংহাসন কৃষ্ণকে দিয়েছিল। মা আমার গোবিন্দ কি গ্রহণ করেছিল। সোনার সিংহাসন ছেড়ে দিয়ে 56 ভোগ ছেড়ে দিয়ে হত ভিখারি বিরুদুরের ঘরে গিয়ে পরাশরী মায়ের কোলে বসে পোকা লেগে যাওয়া খুদের অন্ন কলার খোসা সেবা করে এলো। ভগবান কি কলার খোসা খায় গো। কখনো ভক্তি করে দিয়ে দেখেছ ভগবান কলার খোসা সেবা করলো ভক্তির বলে, কিন্তু অহংকারের দেওয়া স্বর্ণ পাত্রের রাজকীয় সেবা সে গ্রহণ করল। ভগবান কোনদিন তোমার কাছে রাজভোগ চায় না, নতুন দানাই দাও যেন তাতে ভক্তি থাকে। বাবু তোমার অর্থ নিয়ে যদি ধনী হয়ে যায়, আর ধনী হয়ে গেলে যদি আমার গিরিধারী আমাকে ছেড়ে চলে যায়, আমি ভিক্ষা করে ভালো থাকতে পারবো, কিন্তু গিরিধারীকে ছাড়া একদিনের জন্য আমি ভালো থাকতে পারবো না। আমি যে আমার গিরিধারীকে বড় ভালোবাসি, তাই আমি তোমার অর্থের বোঝাটা ফেলে দিয়েছি।
আমি তো ভগবানকে এত কষ্ট সহ্য করেও কোনোদিন বলিনি আমাকে ধনী করো, আমি তো বলি আমাকে কাঙাল করো। কাঙাল হলে তো তবে তার আপন হওয়া যায়, তাই আমি কাঙাল হতে চাই। আর তোমাকেও বলি বাবু, আমাকে ওই ধন সম্পদের ভিখারি বানিয়ে দিও না। আমি কৃষ্ণ নামের ভিখারি, আমাকে কৃষ্ণ নামের ভিখারি থাকতে দাও বাবু, আমাকে ধনের ভিখারি করে দিও না বাবু। আমি ধনে ভিখারি নই গো বাবু, আমি ধনে ভিখারি আমি ধনী ভিখারি নই গো বাবু, আমি ধনী ভিখারি আমি ধনী ভিখারি নই গো বাবু, আমি ধনী ভিখারি কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, দয়াল কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, এইটা শুধু ধনে ভিখারি নই গো নিতাই গৌর সদানন্দ দেবানন্দ হরি হরি। আমি ধনী ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি আমি ধনের ভিখারি নই বাবু, তাই তোমার ওই ধনৈশ্বর্য আমি নিতে পারলাম না, ক্ষমা করো আমায়। আসি বাবু, এক মুষ্টি ভিক্ষা নিয়ে আমাকে ফিরতে হবে, বেলা বয়ে যায়, আমার গিরিধারী আমার অপেক্ষায় বসে থাকবে। দাঁড়াও, ভক্তচরণে নিবেদন, যেনারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন আপনারা গিয়ে প্রসাদটা পেয়ে নিন। দাঁড়াও, কি আছে ওই এক মুষ্টি ভিক্ষায় যার জন্য তুমি আমার তো দামি সম্পদ ফেলে দিয়ে চলে যাচ্ছ? বাবু, ওই এক মুষ্টি ভিক্ষার মধ্যে কি আছে যদি তোমাকে জানতে হয়, তোমাকেও ওই এক মুষ্টি ভিক্ষার ভিখারি হতে হবে। এই ভিখারির জীবনে কি আনন্দ আছে যদি জানতে হয়, জমিদার থাকলে হবে না, ওই জমিদারি ছেড়ে তোমাকে ভিখারি হতে হবে। এই বলে ভিখারি চলে গেল। চিন্তায় পড়লেন লালাবাবু। প্রশ্ন একটাই, কি আছে ওই এক মুষ্টি ভিক্ষায় যার জন্য আমার এত দামি সম্পদ জলে ফেলে দিতেও দ্বিধা করল না। মাথার মধ্যে একটা প্রশ্ন ঢুকে গেছে, চঞ্চল হয়ে গেছে, ওই কথাটা নিয়ে সবসময় ভাবতে থাকে। এদিকে কিছুদিনের মধ্যে আরেকটি দুর্ঘটনা ঘটে গেল। লালাবাবুর অন্তরঙ্গ বন্ধু, প্রাণাধিক প্রিয় বন্ধু, যাকে লালাবাবু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, একসঙ্গে খাওয়া, ঘুমানো, থাকা, লেখাপড়া শেখা, বাণিজ্য বিদ্যা শেখা, সব। তার নাম হলো জগৎ সেন। সেই জগৎ সেন সামান্য একটা জমির কারণে লালাবাবুর নামে হাইকোর্টে মামলা করে দিল। সম্পদের প্রতি এলো ধিক্কার। ছি 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 ছি। সামান্য একটা জমির জন্য এত ভালো সম্পর্কটাকে নষ্ট করতেও দ্বিধাবোধ করলো না।
সামান্য একটা জমির জন্য শত্রুতা নেমে এলো, সব বিষয় সম্পদের প্রতি ধিক্কার নেমে এলো লালা বাবু। যাই হোক, মামলা যখন হয়েছে যেতে তখন হবে, কিছু করার নেই। প্রভাতকাল লালা বাবু এই প্রভাতকালে প্রস্তুত হয়ে হাইকোর্টে চলে গেলেন মামলায়। ফিরতে প্রায় সন্ধ্যা, দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। লালাবাবু ফিরছেন, এখন বন্ধুর সঙ্গে মামলা হয়েছে, কার মন ভালো থাকে? মন ভালো নেই, আর মাথার মধ্যে সেই প্রশ্ন ঘুরঘুর করছে, মন ভালো নেই, মেজাজ ভালো নেই, সারাদিনের যাতায়াত মামলায় গিয়েছে, শরীরটাও আর ভালো লাগছে না। ক্লান্ত হয়ে লালাবাবু ফিরে আসছেন জমিদারিতে। আর এদিকে লালাবাবুর জমিদারিতে একটা 7 বছরের মেয়ে, নাম সুমতি। 7 বছরের মেয়ে সুমতি। সুমতির সন্ধ্যাবেলার কাজ হলো বাবুর ঘরটা পরিষ্কার করে দেওয়া। আর লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করতেন সেই পালঙ্কটা হলো কিসের বাবা? সোনা। সেই সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা করে দেওয়া, এই হলো সুমতির সন্ধ্যাবেলার কাজ। প্রতিদিন করে সে, আজও করছে। কিন্তু মায়েদের সন্ধ্যাবেলার কাজ সিরিয়াল দেখা। কি বলে গো ওমা, সন্ধ্যাবেলায় কি করো তোমরা? তুলসী তলায় প্রদীপ দিতে হয়। আমাদের প্রসাদ সেবন করতে যারা বাকি আছেন তারা দয়া করছে তারা চলে যান, দিয়ে গান শুনুন, অসুবিধা কিছু নেই, বলুন। তুলসী তলায় প্রদীপ দিতে হয়। তো আজকে সুমতি, তার নামটাই সুমতি, তাই তার মতিটাও সু, মানে ভালো দিকে মতি। তো সে ওই হাতে কাজ করে আর মুখে গোবিন্দের নাম করে। সন্ধ্যাবেলার সময়টা হলো বৃন্দা দেবীর আরাধনার সময়। আসুন, আজ নয়, এই হরিবাসরে বসে নয়, প্রতিদিন তুলসী তলায় দাঁড়িয়ে একটু বৃন্দা দেবীর আরাধনা করবেন। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, হে রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। দেহে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমারই শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী তাই গৌরীশানন্দ বন্দে হরি হরি বল হরি। সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী বৃন্দাবনবাসী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী বৃন্দাবনবাসী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী বৃন্দাবনবাসী, রাধা রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। হঠাৎ করে এমন সময় সুমতির মনে হলো, এই যে সোনার পালঙ্ক আর তার উপরেই নরম বিছানা, প্রতিদিন আমি নিজে হাতে প্রস্তুত করে দিই, কিন্তু কোনোদিন নিজের সৌভাগ্য হয় না একটু পরখ করে দেখা। তা আজকে বাবু বাড়িতে নেই, আর উকি ঝুঁকি মেরে দেখছে আশেপাশে প্রহরীদেরকেও দেখা যাচ্ছে না। তা আমি যদি একটু শয়ন করি কেউ বুঝতেই পারবে না। ছোট্ট মেয়ে তো মা, তাই সে কি করেছে, ওই সোনার পালঙ্কের উপর শয়ন করেছে।
আর সারাদিন পরিশ্রম করার পর যদি নরম বিছানা পাওয়া যায় কি হয় গো? ঘুম এসে যাবে। তো কিছু সময়ের মধ্যেই একদম সুমতি ঘুমিয়ে পড়েছে। আর ভগবানের লীলা দেখেন বাবা, যেই না সুমতির সবে ঘুমটা ধরেছে লালা বাবু ফিরেছেন। যেই না লালা বাবু ফিরেছে স্ত্রী ছুটে গেছে, কি গো মামলায় গেলে কি হলে কি হলো ব্যাপারটা? সব বাড়িতেই একই অবস্থা। হ্যাঁ, কোথাও গেলে জিজ্ঞেস করা হয়। লালা বাবু একটু রুক্ষ মেজাজ নিয়ে বললেন, দাঁড়াও, সবে মাত্র বাড়ি ফিরেছি, একদম ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নেব, তারপর না হয় কি হয়েছে বলবো। আচ্ছা বেশ তাই। এই বলে লালা বাবু নিজের শয়নকক্ষে প্রবেশ করলেন। আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন কাজের মেয়ে দাসী সে লালা বাবু সোনার পালঙ্কের ওপর শয়ন করে আছে। নিজেকে কিছুতেই তিনি স্থির রাখতে না পেরে চিৎকার করে বলে উঠলেন, সুমতি, এত বড় স্পর্ধা তো! সামান্য একটা দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? প্রহরী, প্রহরী, কে কোথায় আছিস? ছুটে আয়, এই মেয়েটাকে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30টা বেত্রাঘাত কর। ওকে বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। যা, ধরে নিয়ে যা। প্রহরীরা ছুটতে ছুটতে আসছে, সুমতিকে ধরে নিয়ে যাওয়া হবে আর ধরে নিয়ে গিয়ে 30টা বেত্রাঘাত করা হবে। এদিকে সুমতি ঘুম ভেঙেছে, সোনার পালঙ্কের ওপর দাঁড়িয়ে মেয়েটা থরথর করে কাঁপছে। অন্যদিকে লালাবাবু বড় বড় চোখ করে সুমতির দিকে তাকিয়ে আছে। আর সুমতি থরথর করে কাঁপতে কাঁপতে একবার হাসছে আর একবার কাঁপছে। এত বড় স্পর্ধা তো! আমার মুখের ওপর কেউ একটা কথা বলার সাহস পায় না, আর তুই সামান্য একজন দাসী হয়ে আমি তোকে শাস্তি দিলাম, আর তুই আমাকে দেখে হাসছিস, আমাকে দেখে কাঁদছিস, আমার সঙ্গে মজা করছিস তুই? না বাবু, আমি তোমার সঙ্গে মজা করছি না। মজা করছিস না? মজা যদি না করিস বল, বল তুই হাসলি কেন? কেন হাসলি তুই? বাবু,